গং মানে কি? আপনি হয়তো ইউটিউবে সার্চ করছেন গং মানে কি। তো অনেকের এটা জানার ইচ্ছা আছে গং মানে কি। জমি সংক্রান্ত কাগজপত্রে অর্থাৎ দলিল খতিয়ান বা জমির নকশা যেগুলো মানে সার্বিয়ার পরিমাপ করে ওইখানে বা লিখে রহিম গং করিম গং। তো গং শব্দটার অর্থ অনেকে জানে না। হয়তো আপনি ইউটিউবে সার্চ করছেন গং মানে কি। তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ করবেন না। আপনি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে গং মানে কি সেটা আপনি বুঝতে পারবেন। তো ধরুন একটা বিএস খতিয়ানে কতগুলা মালিকের নাম থাকে, বিএস মালিক। একটা আবার সরলরেখা টানা থাকে, সরলরেখা টানার পর আবার কতগুলা মালিকের নাম দেওয়া থাকে। তো এই সরলরেখার মাধ্যমে কি করা হয়েছে, ওইগুলা মালিকগুলাকে গ্রুপ করা হয়েছে, বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়েছে। এভাবে সরলরেখা একটা না, এরকম কয়েকটা থাকতে পারে। তো এরকম সরলরেখা দিয়ে বিভিন্ন গ্রুপ করা হয়। তো ধরুন যে কোনো একটা গ্রুপে এই তিনজন মালিকের নাম আছে, ধরুন রহিম করিম জসিম, তিনজন মালিক আছে। এবং হিস্সার অংশে তাদের এই এই প্রাপ্য হিস্সা লেখা আছে, বা যতটুকু হোক, 1 আনা হোক 2 আনা হোক, বা তিনজনের সমান হোক, বা ভিন্ন ভিন্ন হোক, বা হিস্সা লেখা আছে। এখন ওইখানে মন্তব্য কলামে এই রহিম গং দিয়ে এই রহিম গং লেখা আছে। ধরুন রহিম গং লেখা আছে। তো অনেকে চিন্তা করতেছে রহিম দিয়ে গং লেখা আছে, এটা কি ওই ওই জমিটা কি রহিম কি একা পাবে, নাকি নাকি রহিমের সাথে যারা আছে করিম জসিম তারা তিনজনে পাবে? এইরকম একটা প্রশ্ন অনেকে করে। তো আমার এক বন্ধু আমাকে এই প্রশ্নটা করেছিল, এবং এর আগেও আমাকে আরেকজন প্রশ্ন করলো। প্রায় একে একে 3-4 বার আমাকে প্রশ্ন করলো, কিন্তু এই ব্যাপারে আমি আজ পর্যন্ত কোনোদিন ভিডিও বানাইনি। আমি মনে করছি এটা ছোটোখাটো ব্যাপার, এটা ভিডিও বানানোর দরকার নেই। তো এখানে আসলে রহিম গং বলতে ওই তিনজন মালিককে বোঝাই। রহিমের সাথে যারা আছে, রহিম করিম জসিম,